আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। অতঃপর আল্লাহ বলেন, রমজান ওই পবিত্র মাস যে মাসে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে, যা সম্পূর্ণ মানুষের জন্য হেদায়েতে পরিপূর্ণ, আর এমন সুস্পষ্ট শিক্ষার সমন্বয় যা সরল পথ প্রদর্শনকারী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং যে ব্যক্তি এ মাস পায় তার উচিত এই মাসে রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শপথ ওই পবিত্র সত্তার যার হাতে আমার জীবন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিষ্কর সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধময়। আল্লাহ তাআলা বলেন, রোজাদার ব্যক্তি শুধু আমার সন্তুষ্টির জন্য কামনা বাসনা এবং পানাহার হতে বিরত থাকে। তাই যেহেতু সে আমার জন্যই শুধু রোজা রাখে, কাজেই আমি নিজেই তার রোজার প্রতিদান দিব। আমি অন্যান্য নেক কাজের প্রতিদান 10 হতে 700 গুণ দিয়ে থাকি, কিন্তু রোজা এর ব্যতিক্রম। কেননা রোজা শুধু আমার জন্যই রাখা হয়, তাই রোজার প্রতিদান আমি আমার ইচ্ছা মতো দেব। রোজার এই বিশেষত্বের কারণ হলো এই যে, সমস্ত ফরজ ইবাদতের মধ্যে রোজা একমাত্র এমনি ইবাদত যা সম্পূর্ণ গোপনীয় বিষয়। বাহ্যিক কোনো কিছুর সাথে এর সম্পর্ক নেই। আল্লাহ ব্যতীত অন্য কারো এতে কোনো অংশ নেই। রোজা এমনই এক ইবাদত, যদি কারো আল্লাহর ভয় না থাকে, তবে সে অতি সহজে পানাহার করেও মানুষকে দেখাতে পারবে যে সে রোজাদার এবং মুত্তাকি। রোজার মধ্যে ফাঁকি দেওয়া আল্লাহ ব্যতীত কারো বুঝবার সাধ্য নেই। তাই জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রোজা তকদিরের অর্ধাংশ, কারণ রোজার মধ্যে মানুষকে দেখানোর কিছুই নেই। ইখলাস ও আন্তরিকতা ব্যতীত কেউ রোজা রাখতে পারে না।